বন্ধুরা, আজ আমরা এমন এক প্রাণী সম্পর্কে কথা বলবো যা মানুষও না আর জম্বিও না। এটা দেখতে অনেকটা জম্বি হলেও এরা জম্বি না। আর এদের কারণেই পুরো পৃথিবী ধ্বংসের মুখে চলে গিয়েছিল। হ্যালো বন্ধুরা, ফ্রেমের আড়ালে প্রেজেন্ট করছে এক্সটিংশন। 2015 সালের এই মুভির শুরুতে দেখা যায় যে একটি বাসে করে কিছু মানুষকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তাদের সঙ্গে কিছু আর্মি সোলজারও ছিল, যারা তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি জায়গায় এসে বাসটি থেমে যায়, কারণ সামনে আরেকটি বাস দাঁড়িয়েছিল। তখন একজন আর্মি অফিসার সামনে থাকা বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর না পেয়ে সে বাস থেকে নেমে যায় কি হয়েছে তা দেখার জন্য। কিন্তু সে আর ফিরে আসে না। এরপর আরেকজন আর্মি সদস্য বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাসের একজন লোক তাকে যেতে দেয় না, বাধা দেয়। তবুও সে কথা না শুনে বাইরে যায়। বাইরে যেতেই জম্বির মতো একটি প্রাণী তাকে আক্রমণ করে। যে প্রথম অফিসার গিয়েছিল সেও এখন জম্বিতে পরিণত হয়েছে। সে বাসের ভেতর ঢুকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু বাসে থাকা দুই বন্ধু জ্যাক এবং প্যাট্রিক মিলে তাকে বাইরে ফেলে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জ্যাক দরজা খুলে বাইরে যায় সোলজারের বন্দুক আনার জন্য, কিন্তু বন্দুক নেওয়ার সময় সেই সোলজারও জম্বিতে পরিণত হয় এবং তাকে আক্রমণ করে। জ্যাক কোনো রকমে তাকে মেরে বাসের নিচে লুকিয়ে পড়ে। অন্যদিকে প্র্যাকটিক সব জম্বিকে আটকাতে পারে না। সব জম্বি বাসের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বাসের ভেতরে তার স্ত্রী এমা এবং তার সন্তানও ছিল। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। জ্যাক ও প্যাট্রিক এমাকে খুঁজতে থাকে। এমা কোনো রকমে একটা গাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে এবং তার বাচ্চাকে নিয়েও যায়, কিন্তু বাচ্চাটি কান্না করায় জম্বিরা গাড়িতে আক্রমণ করে। এমা তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজের হাতে কামড় খায়। এরপর দৃশ্য বদলে যায়, দেখা যায় পুরো শহর বরফে ঢাকা পড়ে গেছে। প্যাট্রিক সেখানে খাবারের জন্য শিকার করছে। ছোট্ট মেয়েটি এখন বড় হয়ে গেছে এবং সে এখন জ্যাকের সঙ্গে থাকে। ওদের তিনজন ছাড়া পুরো শহরে আর কেউ বেঁচে নেই। মেয়েটির নাম লু। সে লুকিয়ে বিস্কুট নিয়ে একটা কুকুরকে খাওয়ায়। একদিন সে দেখে যে একটা জায়গায় তারের কাছে বড় একটা বরফের গর্ত তৈরি হয়েছে। সে ভাবে কুকুরটাই হয়তো এই গর্তটা করেছে, কারণ পুরো শহর এখন বরফে ঢেকে গেছে, তাই তাদের আর কোনো কাজ নেই। লু এবং তার বাবা খেলাধুলা করে সময় কাটায়। আসলে লু প্যাট্রিকের মেয়ে, কিন্তু কিছু কারণে সে এখন জ্যাকের সঙ্গে থাকে। লু ভাবে জ্যাকই তার আসল বাবা। লু যখন তার মায়ের সাথে জিজ্ঞাসা করছিল লু যখন তার মায়ের কথা জিজ্ঞাসা করে, জ্যাক বলে তাকে এক দানব মেরে ফেলেছে। এক রাতে লুর ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে সেই গর্তের কাছে একটি দানব মাটি খুঁড়ছে। সে খুব ভয় পেয়ে যায়। সকালে সে তার বাবাকে বলল, জ্যাক বলে এটা শুধু একটা খারাপ স্বপ্ন, আর কিছুই না। সেদিন প্যাট্রিক খাবার খুঁজতে একটি বন্ধ দোকানে যায়। সেখানে একটি দানব তাকে আক্রমণ করে। সে স্নোবোর্ড নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যায়। দানবটি তাকে খেতে যাচ্ছিল। ঠিক তখন লুর বন্দুকের আওয়াজ শুনে দানবটি সেদিকে যায়, কারণ দানবগুলো দেখতে পায় না, শুধু শব্দ শুনে শিকার করে। প্যাট্রিক সুযোগ নিয়ে দানবকে আক্রমণ করে, কিন্তু দানব তাকে কামড় দেয়। জ্যাক চাইলে দানবটিকে গুলি করে মারতে পারত, কিন্তু সে তা করে না। মনে হয় তাদের মধ্যে পুরানো কোনো সম্পর্ক ছিল, বন্ধুত্ব কিংবা শত্রুতা। দানবটি প্যাট্রিকের কুকুরকেও কামড় দেয়। প্যাট্রিক তাকে গুলি করে তাড়িয়ে দেয়। ঘরে ফিরে সে রেডিওতে কারো আওয়াজ পায়, মানে আরও কেউ বেঁচে আছে হয়তো। সে জানতে পারে এখন এই দানবের কামড়ে আর কেউ জম্বিতে পরিবর্তিত হয় না, সংক্রমণ শেষ হয়ে গেছে। জ্যাক প্যাট্রিককে বাঁচায়নি বলে লু তার ওপর খুব রেগে যায়। জ্যাক তাকে খুশি করতে ফুল নিয়ে আসে, কিন্তু লু সেই ফুল প্যাট্রিককে দিতে যায়, জ্যাককে কিছু না জানে। বাইরে গেলে দানব লুর ওপর আক্রমণ করে। জ্যাক তাকে বাঁচায়, কিন্তু নিজেও আহত হয়। প্যাট্রিক এসে দুজনকেই উদ্ধার করে। জ্যাক জেগে দেখে প্যাট্রিক দানবটিকে বেঁধে রেখেছে। লু এখন নিরাপদে রয়েছে। এরপর লু প্যাট্রিককে ডিনারে আমন্ত্রণ জানায়। ডিনারের পর জ্যাক ও প্যাট্রিকের সম্পর্ক কিছুটা ঠিক হয়। পরের দিন তারা গাড়িতে করে বের হয়। প্যাট্রিক বিশ্বাস করতো বাইরে আরও মানুষ রয়েছে। একটা জায়গায় এসে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়।
গাড়ি নষ্ট হয়ে গেলে প্যাট্রিক তার স্ত্রী এমার মৃত্যুর কথা মনে করে। জ্যাকও এমাকে ভালোবাসতো, তাই তাদের মধ্যেই দ্বন্দ্ব হয়েছিল। হঠাৎ তারা রাস্তায় একটি মেয়েকে দেখতে পায়। সে খুব খারাপ অবস্থায় ছিল। তারা তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে। মেয়েটি জ্ঞান ফেরার পর বলে যে সে বহুদিন ধরে লুকিয়েছিল। সে অন্য বেঁচে থাকা মানুষদের সঙ্গে ছিল এবং তারা একসাথে কোথাও যাচ্ছিল। সে একটি মেয়েকে ভালোবাসতো যে এখন গর্ভবতী, কিন্তু দানবরা তাদের সবাইকে মেরে ফেলেছে। এরপর তারা বাইরে বাঁধা দানবটির আওয়াজ শুনতে পায়। মেয়েটি গিয়ে তাকে গুলি করে মেরে দেয়। সে বলে দানবটিকে বেঁধে রাখা তাদের ভুল হয়েছে, কারণ তারা শব্দ করে অন্যদের ডেকে আনে। তখন কিন্তু খুব দেরি হয়ে গেছে। অনেক দানব এসে গেছে এবং তারা চারদিক দিয়ে ঘরটাকে ঘিরে ফেলেছে। দানবরা ঘরের ভেতর ঢুকে পড়ে। এক লুকে লুকাতে বলে, কিন্তু সেখানে দানব ঢুকে যায়। দানবরা দেখতে পায় না, শুধু শব্দ শুনে আক্রমণ করে। তারা সবাই মিলে লড়াই করে, কিন্তু দানবের সংখ্যা অনেক বেশি ছিল। তখন প্যাট্রিক বলে যে সে দানবদের দূরে নিয়ে যাবে, আর জ্যাক যেন গাড়ি নিয়ে চলে যায় সেখান থেকে। প্যাট্রিক আগুন ও বন্দুক নিয়ে বাইরে যায়। দানবরা শব্দ শুনে তার পেছন পেছন যায়। এই সুযোগে জ্যাক, লু ও সেই মেয়েটি পালিয়ে যায়। দানবরা প্যাট্রিককে ঘিরে ফেলে। প্যাট্রিক এই সময় একটি তেলের ট্যাঙ্কে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সেই দানবগুলো সমেত সেও মারা যায় এবং পুরো জায়গাটা ধ্বংস হয়ে যায়। জ্যাক, লু ও মেয়েটিকে নিয়ে গাড়ি করে চলে যায় সেখান থেকে। তারা একটি নতুন শহরে পৌঁছে যায় এবং সেখানে নতুন ভোর শুরু হয়েছে, যেন সব কিছু শেষ হওয়ার পর নতুন কিছু আলো জেগে উঠছে। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে মানুষ সব কিছুর পরও নতুন ভোরের প্রত্যাশা করতে থাকে।